লিব্রিঅফিস ড্রতে অঙ্কনসমূহের মধ্যে লেখা যোগ করার উপর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব কি করে অঙ্কনে লেখা নিয়ে কাজ করা যায়, অঙ্কনের মধ্যে লেখা সাজানো এবং টেক্সট বাক্স নিয়ে কাজ। এছাড়াও আমরা শিখব ইনডেন্ট, স্থান এবং লেখা বিন্যাস করা, রেখা এবং তীরচিহ্নগুলিতে লেখা যোগ করা, কল আউটস এর মধ্যে লেখা যোগ করা। লেখা দুটি পদ্ধতিতে যোগ করা যায়। একটি আঁকা বস্তুতে, যেমন লাইন এবং তীর চিহ্নে সরাসরি লেখা যোগ করা যায়। লেখাকে একটি টেক্সট বাক্সে রেখে একটি স্বাধীন আঁকা রূপেও যোগ করা যায়। এখানে আমরা ব্যবহার করছি উবুন্টু লিনাক্স সংস্করণ 10.04 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 3.3.4। ড্র ফাইল ওয়াটারসাইকেল খুলুন। এটিতে কিছু লেখা যোগ করা যাক। সূর্যের পাশের দুটি সাদা মেঘে আমরা ক্লাউড ফরমেশন লেখাটি যোগ করব। সাদা মেঘের দলটি নির্বাচন করুন। এটিতে ডবল ক্লিক করে দলে প্রবেশ করুন। শীর্ষ মেঘটি নির্বাচন করুন। এখন অঙ্কন টুলবার থেকে টেক্সট টুল নির্বাচন করুন। আপনি দেখতে পাচ্ছেন কার্সারটি একটি ছোট জ্বলজ্বলে উজ্জ্বল রেখাতে রূপান্তরিত হয়েছে। এটি হলো টেক্সট কার্সার। লিখুন ক্লাউড ফরমেশন। এখন পৃষ্ঠার যেকোনো স্থানে ক্লিক করুন। অন্য সাদা মেঘটির জন্য এই একই লেখা লিখুন। দল থেকে প্রস্থান করার জন্য পৃষ্ঠার যেকোনো স্থানে ডবল ক্লিক করুন। আমরা এখন একইভাবে সূর্যের নামকরণ করব। বস্তুতে লেখা যোগ করা এর থেকে সহজ হতে পারে না। এরপর ধূসর মেঘের দল নির্বাচন করুন। আগের মতোই দলে ঢোকার জন্য ডবল ক্লিক করুন। প্রতিটি মেঘে লিখুন রেইন ক্লাউড। যেহেতু ধূসর মেঘের লেখার রঙও কালো, তাই সেটি দেখা যাচ্ছে না। তাহলে লেখার রং পরিবর্তন করে সাদা করতে হবে। লেখাটি নির্বাচন করুন। কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং নির্বাচন করুন ক্যারেক্টার। ক্যারেক্টার ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। ফন্ট ইফেক্টস ট্যাবে ক্লিক করুন। ফন্ট কালার ক্ষেত্রে নিচে স্ক্রল করুন এবং হোয়াইট নির্বাচন করুন। ওকে ক্লিক করুন। ফন্টের রং পরিবর্তন হয়ে সাদা হয়ে গেছে। একই পদ্ধতিতে দ্বিতীয় মেঘের লেখার রং পরিবর্তন করা যাক। লেখাটি নির্বাচন করুন। ডান ক্লিক করে নির্বাচন করুন ক্যারেক্টার। ফন্ট কালারে নির্বাচন করুন হোয়াইট। দল থেকে প্রস্থান করার জন্য পাতার যেকোনো স্থানে ডবল ক্লিক করুন। একইভাবে যে ত্রিভুজটি পর্বত দেখাচ্ছে তাতে মাউন্টেন শব্দটি লিখুন। আপনি লেখার সজ্জা পরিবর্তন করতে পারেন, যেমন ক্যারেক্টার ফন্টের শৈলী পরিবর্তন করতে এবং ফন্টে স্পেশাল এফেক্ট দিতে পারে। আপনি অনুচ্ছেদের জন্য লেখা ফরম্যাট করতে পারেন, যেমন লেখা বিন্যস্ত করা, ইনডেন্ট, ফাঁক, ট্যাবের অবস্থান নির্দিষ্ট করা। আপনি কনটেক্সট মেনু থেকে অথবা প্রধান মেনু থেকে এই ডায়লগ বাক্সটি ব্যবহার করতে পারেন। প্রধান মেনু থেকে ক্যারেক্টার ডায়লগ বাক্সে যেতে ফরম্যাট নির্বাচন করুন এবং ক্যারেক্টার নির্বাচন করুন। প্রধান মেনু থেকে প্যারাগ্রাফ ডায়লগ বাক্সে যেতে ফরম্যাট নির্বাচন করুন এবং প্যারাগ্রাফ নির্বাচন করুন। আয়তক্ষেত্রে কোথায় জল জমা হচ্ছে তা দেখাতে একটি পুরু কালো রেখা আঁকা যাক। অঙ্কন টুলবারে লাইন নির্বাচন করুন। কার্সারটি পৃষ্ঠায় নিয়ে যান। বাম দিকের মাউস বোতাম টিপুন এবং বাম থেকে ডান দিকে টেনে আনুন। একটি অনুভূমিক রেখা আঁকুন যা এই আয়তক্ষেত্রকে দুটি সমান ভাগে ভাগ করবে। স্থল দ্বিধাবিভক্ত হয়ে গেছে। এখন রেখাটি চওড়া করা যাক। লাইন নির্বাচন করুন এবং কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন। লাইন ক্লিক করুন। লাইন ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। স্টাইলের ক্ষেত্রে ড্রপ ডাউন বাক্সে ক্লিক করুন। আল্ট্রাফাইন 2 dots 3 dashes নির্বাচন করুন। প্রস্থক্ষেত্রের মান লিখুন 0.70। ওকে ক্লিক করুন। আমরা রেখাটি চওড়া করে ফেলেছি। আয়তক্ষেত্রের ভিতরে গ্রাউন্ড ওয়াটার টেবল লেখাটি যোগ করা যাক। প্রথমে টেক্সট টুল নির্বাচন করুন। এটি হলো অঙ্কন টুলবারের ক্যাপিটাল T বিকল্প। অঙ্কন পৃষ্ঠায় আসুন। এখন এই কার্সারটি একটি যোগ চিহ্নে রূপান্তরিত হয়ে গেছে, যার নিচে একটি বড় হাতের অক্ষরে I দেখা যাচ্ছে। আয়তক্ষেত্রের ভিতরে ক্লিক করুন।
একটি টেক্সট বাক্স প্রদর্শিত হচ্ছে। এখানে লিখুন গ্রাউন্ড ওয়াটার টেবল। টেক্সট বাক্সের কেন্দ্রে লেখাটি রাখার জন্য টেক্সট বাক্সের ভিতরে কার্সর রাখুন। উপরের স্ট্যান্ডার্ড টুলবারের সেন্টার্ড আইকনের উপর ক্লিক করুন। এই অনুরূপ পদ্ধতিতে ত্রিভুজে রেইন ওয়াটার ফ্লোজ ফ্রম ল্যান্ড ইন্টু রিভার্স অ্যান্ড সি এই লেখাটি যোগ করুন। এই টিউটোরিয়ালটি কিছুক্ষণের জন্য বন্ধ রেখে অনুশীলনীটি করে নিন। একটি বর্গক্ষেত্র আঁকুন। লিখুন This is a square. A square has 4 equal sides and 4 equal angles. Each angle in a square is 90 degree. The square is a quadrilateral. টেক্সট ডায়লগ বাক্সের বিকল্পগুলি ব্যবহার করে এই লেখাটিকে সাজান। লেখার ফন্ট, আকার, শৈলী এবং বিন্যাস বিকল্প ব্যবহার করুন। এখন এই ছবিটির তীর চিহ্নগুলি সুবিন্যস্ত করুন। এই তীরচিহ্ন দেখায় জমি, গাছপালা এবং জলের আধার থেকে মেঘের দিকে জলের বাষ্পায়ন। সবথেকে বাম দিকের তীরটি নির্বাচন করা যাক। এখন এটি ক্লিক করুন এবং পর্বতের দিকে টানুন। এখন মাঝের তীরটি নির্বাচন করুন। এটি ক্লিক করুন এবং গাছের দিকে টেনে আনুন। তৃতীয় তীর জল থেকে মেঘের দিকে বাষ্পীকরণ দেখাবে। এখন কার্ভ বিকল্প ব্যবহার করে একটি বক্ররেখা আঁকা যাক যা পর্বত থেকে জলের নিচে নামা দেখাবে। অঙ্কন টুলবার থেকে কার্ভ এর উপর ক্লিক করুন এবং ফ্রি ফর্ম লাইন নির্বাচন করুন। ড্র পৃষ্ঠায় কার্সারকে পর্বতের পাশে রাখুন। আপনি একটি বক্ররেখা অঙ্কন করেছেন। এখন আসুন এইসব তীরচিহ্নের প্রত্যেকটির বিবরণ যোগ করা যাক। ডান দিকের প্রথম তীরটি নির্বাচন করুন এবং লিখুন evaporation from rivers and seas। পৃষ্ঠার যেকোনো স্থানে ক্লিক করুন। লেখাটি রেখার উপরে প্রদর্শিত হচ্ছে। লক্ষ্য করুন লেখাটি ঠিক লাইনের উপরে আছে এবং তাই সেটি স্পষ্ট নয়। লেখাটি রেখার উপরে ওঠাবার জন্য লাইনে ক্লিক করুন। লেখাটি অনুভূমিকভাবে স্থাপন করুন। লেখাটির শেষে কার্সর বসান এবং এন্টার কী টিপুন। পৃষ্ঠায় ক্লিক করুন। লেখাটি বিন্যস্ত হয়ে গেছে। কনটেক্সট মেনু থেকে বিকল্প ব্যবহার করে লাইন এবং তীরচিহ্নের ওপর টাইপ করা লেখাগুলি সাজানো যেতে পারে। এখন কনটেক্সট মেনু ব্যবহার করে ফন্টের আকার পরিবর্তন করা যাক। লেখাটি ক্লিক করুন। evaporation from rivers and seas। লেখাটি এখন অনুভূমিক রয়েছে। লেখাটি নির্বাচন করুন এবং কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন। সাইজ নির্বাচন করুন এবং ক্লিক করুন 22। ফন্টের আকার পরিবর্তিত হয়েছে। এখন অন্যান্য সব তীরচিহ্নে নিম্নলিখিত লেখাটি লিখুন। evaporation from soil, evaporation from vegetation, runoff water from the mountains। এখন ধূসর মেঘ থেকে বৃষ্টি পড়ছে দেখানো যাক। বৃষ্টি দেখানোর জন্য বিন্দুযুক্ত তীর আঁকতে হবে যাদের মুখ মেঘ থেকে নিচের দিকে থাকবে। অঙ্কন টুলবার থেকে লাইন ends with arrow নির্বাচন করুন। তারপর কার্সারটি বাম দিকের প্রথম ধূসর মেঘে রাখুন। বাম মাউস বোতাম টিপুন এবং এটিকে নিচে টানুন। কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং লাইন ক্লিক করুন। লাইন ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। স্টাইল ড্রপ ডাউন তালিকায় ক্লিক করুন এবং নির্বাচন করুন দুটি বিন্দু এবং একটি ড্যাশ। ক্লিক করুন ওকে। আমরা একটি বিন্দুযুক্ত তীর টেনেছি। এখন এই মেঘের জন্য কপি এবং পেস্ট করে আরো দুটি তীরচিহ্ন আঁকুন। এবার অন্য মেঘের জন্য এর কপি এবং পেস্ট করে দুটি তীরচিহ্ন আঁকুন। এখন বিন্দুযুক্ত তীর চিহ্নে রেইন লেখাটি যোগ করুন। জলের ঠিক ওপরের টেক্সট বাক্সে লেখাটি যোগ করা যাক। evaporation to form the clouds। অঙ্কন টুলবার থেকে টেক্সট টুল নির্বাচন করুন এবং যেমন দেখানো আছে তেমন একটি টেক্সট বাক্স আঁকুন। এটির ভিতরে লিখুন evaporation to form the clouds। অঙ্কন টুলবার থেকে টেক্সট টুল নির্বাচন করুন এবং ধূসর মেঘের পাশে একটি টেক্সট বাক্স আঁকুন। এর ভিতরে লিখুন condensation to form rain। টেক্সট বাক্সটি সরাতে প্রথম টেক্সট বাক্সের সীমানায় ক্লিক করুন।
এখন এটিকে ধরে রেখে পছন্দসই স্থানে টেনে নিয়ে যান। পূর্ববর্তী ধাপগুলি অনুসরণ করে একটি টেক্সট বাক্স ব্যবহার করে এর শিরোনাম দেওয়া যাক ওয়াটার সাইকেল ডায়াগ্রাম। লেখাটি বোল্ড করুন। জলচক্র ছবিটি আঁকা সম্পূর্ণ হয়েছে। এখন কলআউটস সম্পর্কে জানা যাক। কলআউটস আসলে কি? এগুলি হলো বিশেষ টেক্সট বাক্স যা একটি বস্তু বা ড্র পৃষ্ঠার মধ্যে একটি বিন্দুতে আপনার মনোযোগ আকর্ষণ করে। উদাহরণস্বরূপ অধিকাংশ কমিক বইতে কলআউটস এর মধ্যে লেখা থাকে। এখন ড্র ফাইলটিতে একটি নতুন পাতা যোগ করা যাক। প্রধান মেনু থেকে ইনসার্ট নির্বাচন করুন এবং ক্লিক করুন স্লাইড। একটি নতুন পাতা যুক্ত হয়েছে। একটি কলআউট আঁকার জন্য অঙ্কন টুলবারে যান। কলআউট আইকনের পাশের ছোট কালো ত্রিভুজে ক্লিক করুন। বিভিন্ন কলআউট প্রদর্শিত হচ্ছে। এখন আয়তকার কলআউটে ক্লিক করুন। পৃষ্ঠায় কার্সার নিয়ে আসুন। মাউসের বাম দিকের বোতাম টিপুন এবং টানুন। আপনি একটি কলআউট এঁকেছেন। আপনি অন্যান্য বস্তুর মতই একটি কলআউটের ভেতরেও লেখা যোগ করতে পারেন। ডাবল ক্লিক করুন এবং কলআউটের ভেতরে লিখুন This is an example. এখানেই লিব্রিঅফিস ড্র এর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো। এই টিউটোরিয়ালটিতে আপনি শিখেছেন কিভাবে অঙ্কনের মধ্যে লেখা যায়, অঙ্কনের মধ্যে লেখার সজ্জা, টেক্সট বাক্স নিয়ে কাজ, ইনডেন্টিং, স্পেসিং এবং লেখার বিন্যাস, লাইন এবং তীরচিহ্নগুলিতে লেখা যোগ করার পদ্ধতি, কলআউটস এর মধ্যে লেখা। এখন আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে। একটি নোট বই লেবেল তৈরি করুন এবং এই স্লাইডে যেমন দেখানো হয়েছে তেমন একটি আমন্ত্রণপত্র তৈরি করুন। নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি আপনার ভালো ব্যান্ডউইডথ না থাকে আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালা সঞ্চালন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spoken-tutorial.org/nmeict-intro। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।